তিনি শুধু গাজার শিশুদের, বৃদ্ধদের, পরিবার হারানো মানুষদের একসঙ্গে বসিয়ে একটি ফুটবল ম্যাচ দেখাতে চেয়েছিলেন। মিশর বনাম আর্জেন্টিনার ম্যাচ, বিশ্বকাপের একটি ম্যাচ। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই ইসরায়েলের একটি হামলায় চিরতরে শেষ করে দেয় তার গল্প। আজ আমরা শুধু একজন নিহত ত্রাণ কর্মকর্তার গল্প বলবো না, আমরা বলবো কেন একজন মানুষের মৃত্যু আজ পুরো বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে। মোহাম্মদ আল ওয়াহিদির পরিচয় একজন ত্রাণ কর্মকর্তা, মিশরীয় ত্রাণ কমিটির জনসংযোগ বিভাগের প্রধান। যুদ্ধের মধ্যে থেকেও যিনি চেষ্টা করতেন মানুষকে কয়েক ঘন্টার জন্য যুদ্ধ ভুলিয়ে রাখতে। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই গাজার বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করছিল তার দল। মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটির আল সাবরা এলাকায় একটি গাড়িতে করে যাচ্ছিলেন আল ওয়াহিদি। ঠিক তখনই সেখানে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় আল ওয়াহিদি সহ নিহত হন আরো দুজন, যাদের একজন ছিল একটি শিশু। অথচ আর কিছুক্ষণ পরে শুরু হওয়ার কথা ছিল মিশর ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ। যে মানুষটি অন্যদের জন্য খেলা দেখাবার আয়োজন করছিলেন, তিনি নিজেই আর সেই ম্যাচটি দেখতে পারলেন না। তার মৃত্যুর খবর নিশ্চিত করে তার ভাতিজা সাংবাদিক আহমদ আল ওয়াহিদি। আল ওয়াহিদির মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি আজকের গাজার বাস্তবিক একটি প্রতিচ্ছবি। 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এরপর কেটে গেছে 1000-এরও বেশি দিন। এই সময়ে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিহত হয়েছে 73,000-এরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় 1,74,000 মানুষ। নিহতদের মধ্যে অন্তত 21,500 শিশু রয়েছে। আরও প্রায় 9,500 মানুষ এখনও নিখোঁজ। ধারণা করা হয় তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, উপত্যকার 90%-এরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্কুল, হাসপাতাল, অবকাঠামো, ভবন, সড়ক খুব কম জায়গায় আছে যা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি। লাখো মানুষ এখনো নিজেদের ঘরে ফিরতে পারেনি। কেউ বাস করছে অস্থায়ী তাঁবুতে, কেউ ভেঙে পড়া ভবনের পাশে। জাতিসংঘ একাধিকবার সতর্ক করে বলেছে, গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। যুদ্ধ শুধু মানুষের জীবন কেড়ে নেয় না, এটি কেড়ে নেয় একটি সমাজের স্বাভাবিক জীবনযাপন। আজ গাজার বহু হাসপাতালে পর্যাপ্ত ওষুধ নেই, খাদ্য, বিশুদ্ধ পানি, জ্বালানির সংকট এখনো তীব্র। জাতিসংঘ জানিয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। অন্যদিকে ইসরায়েল বলছে তাদের সামরিক অভিযান হামাসকে লক্ষ্য করেই। গাজার পর্যাপ্ত খাদ্য প্রবেশের সুযোগ রয়েছে এখনো। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংগঠন, বহু দেশের পক্ষ থেকে বেসামরিক মানুষের প্রাণহানি ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতে আইনি প্রক্রিয়া চলছে। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মোহাম্মদ আল ওয়াহিদি হয়তো ইতিহাসের সবচেয়ে পরিচিত কোনো মানুষ নয়, কিন্তু তার শেষ উদ্যোগটি ছিল খুবই সাধারণ। কয়েকশো ক্লান্ত মানুষকে একসঙ্গে বসিয়ে একটি ফুটবল ম্যাচ দেখানো। সম্ভবত তিনি চেয়েছিলেন অন্তত 90 মিনিটের জন্য হলেও মানুষ যুদ্ধের কথা ভুলে থাকুক। কিন্তু সেই 90 মিনিটও তার ভাগ্যে জুটেনি। আল ওয়াহিদির গল্প আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধের সবচেয়ে বড় মূল্য চুকাতে হয় সাধারণ মানুষকে, যারা অস্ত্র ধরে না, যারা যুদ্ধ শুরু করে না, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বড় শিকার তারাই হয়। গাজার ভবিষ্যৎ কি হবে, যুদ্ধ কবে থামবে, আর সেখানে আবার স্বাভাবিক জীবন ফিরবে কিনা, এসব প্রশ্নের উত্তর এখনো অজানা।